চোখ রাখবো গুরুত্বপূর্ণ একটি খবরে। আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ, নিউজ অ্যাবাউট ট্রুথ। শীতের রাতে পথসারমেয় শাবকদের জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। মৃত এক, আশঙ্কাজনক অবস্থায় 5 সারমেয়। ঘটনা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানার তিলক রোড এলাকায়। ক্ষোভে ঘটনায় ফেটে পড়েন স্থানীয় মানুষজন। তদন্তে দুর্গাপুর থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে তিলক রোড 30 নম্বর স্ট্রিটের একটি গ্যারেজের পাশে ডাস্টবিন থেকে ধোঁয়া বের হচ্ছিল। স্থানীয়রা ডাস্টবিনের সামনে গিয়ে দেখেন সারমেয় শাবক তখন জ্বলছে। সেখান থেকে কোনো ক্রমে শাবকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হলে এক সারমেয় শাবকের মৃত্যু হয়। 5 শাবকের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে এই ঘটনা জানাজানি হতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের কাছেও জানানো হয় অভিযোগ। স্থানীয় বাসিন্দা অপর্ণা মুখোপাধ্যায় বলেন, রাতে ডাস্টবিনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে দেখে আমরা সেখানে যাই। দেখি 6টি পথ সারমেয় শাবক জ্বলছে। সেখানে বই খাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছে। গন্ধ যাতে না ছড়ায় সেজন্য নুনের প্যাকেট ফাটিয়ে রাখা হয়েছিল। এই নির্মম ঘটনা দেখে আমরা হতবাক। আমরা 6টি সারমেয় শাবককে উদ্ধার করি। একটি সারমেয়র মৃত্যু হয়েছে। 5টি শাবকের অবস্থা আশঙ্কাজনক। সেগুলি এলাকাতেই চিকিৎসা করা হচ্ছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করা হচ্ছে। পশুপ্রেমী অনিন্দিতা সরকার বলেন, সদ্যজাত পথ সারমেয়দের উপর এই নির্মম ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। আমরা খবর পাওয়া মাত্রই সেখানে গিয়েছি। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের শাস্তির দাবি করছি। এসপিএন দুর্গাপুর। এটা তো মোড়ে এই দেখুন এখানে রাখা হয়েছে। কালকে অনেক রাত পর্যন্ত আমরা প্লাস্টিক, কাগজ, বইয়ের পাতা টাতা দিয়ে প্ল্যান ওয়াইজ এটা করেছি। 10টা এরকম নাগাদ আমি আমার ছেলে বাজার থেকে ফিরছি, দেখি আমাদের পাড়ার ডাস্টবিনে দাদা করে আগুন জ্বলছে। এবার এগিয়ে গিয়ে দেখি বাচ্চাদের, কুকুরের বাচ্চা, ছোটো বাচ্চা কালকেই দিয়েছে কান্নার আওয়াজ। তা সেই দেখে আমি আমার ছেলে এগিয়ে যাই। রীতিমতো প্রচণ্ড আগুনটা জ্বলছে। কি করে বাঁচাবো, মাথা ঠিক ছিল না। কোনো রকমে আমার ছেলের আমি বুকে করে নিয়ে গিয়ে বাচ্চাগুলোকে একটা শেল্টার দিয়েছি। কিন্তু একটা বাচ্চাকে বাঁচাতে পারিনি, 6টা বাচ্চা দিয়েছিল। 5টা বাচ্চা কোনো রকমে বাঁচিয়েছি। তারপরে এনজিওতে ফোন করে তারা এলেন, যারা যতটুকু মানে ফার্স্ট এড করে তাদেরকে দিয়েছে। এত বড় স্ট্রিট কেউ দেখেনি বা কেউ দেখেনি, যেহেতু শীতকাল, এই ঠান্ডার দিন, অন্ধকার, যে যার ঘরে যে করেছে বুঝে শুনে প্ল্যান ওয়াইজ করেছে। কেন নুনের প্যাকেট পড়ে আছে ওখানে, জামা কাপড়ের টুকরো, বই ছেঁড়া, বিভৎস আগুন। এখানে আগুন লাগার কথাই না, ওই ডাস্টবিনে আগুন দেওয়ার কথাই না। মানে পাশাপাশি তখন কেউ এসেছিল জানা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনার পর থেকে আমার পাশে বাড়ি দাদা, আমি ওনাকে দেখলাম উনি জল নিয়ে ছুটছে, সেই পাকে আমিও জল নিয়ে দৌড়াদৌড়ি করে জল ফল দিয়ে কোনো আগুনটা নেভানো হয়। কিন্তু একটা বাচ্চাকে বাঁচে, পুরো গলে গেছে বাচ্চাটা, মুখ থেকে ব্লিডিং হচ্ছিল, বাঁচাতে পারেনি। যে করেছে প্ল্যান মাফিকই করেছে। সে হয়তো কুকুর পছন্দ করে না, এত অমানবিক কাজ কি করে সে করলো যায় না। যদি দেখতে পাই বা ধরা পড়ে তাদের জন্য আমরা একটা কিছু ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম অপর্ণা মুখার্জি। একটা পুরো নেতি আছে, ওকে বাঁচানো যাবে কিনা বুঝতে পারছি। ওনারা আসবেন বলেছেন, ফোন করতে বলেছেন। কাল রাতে দুর্গাপুরের তিলক রোডে একটি খুব বাজে ঘটনার সম্মুখীন আমরা হই। একটা মা কুকুরকে তার 6টা বাচ্চার সমেত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। তার মধ্যে একটা বাচ্চা সঙ্গে সঙ্গেই মারা যায় পুড়ে, এবং বাকি 5টা বাচ্চাও ইনজিওর্ড হয়। আয়ুদারের তারাশঙ্কর নাগের কাছে ফোনটি আসে রাত 11টা নাগাদ। আমরা ব্রেস অফ লিমিটলেসের টিম এবং আয়ুদারের টিম রাত 11টা নাগাদ সেখানে গিয়ে পৌঁছই, বাচ্চাগুলোকে রেস্কিউ করি এবং বাচ্চাগুলোর ট্রিটমেন্ট করি। একদিনের বাচ্চা ছিল, খুবই বাজে অবস্থা তাদের। আমরা বাচ্চাগুলোকে মা সমেত একটি সেফ জায়গায় রেখে আসি। বাচ্চাগুলোর খাওয়া দাওয়ারেরও বাচ্চাগুলো নয়, মাটার খাবার দাওয়ারের ব্যবস্থা করি, তাকে সেফ জায়গায় রাখি। আর আজকে আমরা এটা নিয়ে একটা পুলিশ কমপ্লেন করব। আমরা চাই এটার দোষীর শাস্তি হোক এবং আর যেন কেউ এই ধরনের ঘটনা না ঘটায়, আমরা তার বিচার চাই।
এবং আমরা চাই যে সব সব মানুষরা এগিয়ে আসুন, পাশে থাকুন আমাদের, কারণ এই ধরনের ঘটনা দিন দিন বাড়ছে। এগুলো হওয়াটা সত্যি খুব বাজে লাগে, কারণ ওদেরও বেঁচে থাকার অধিকার আছে। ছোট ছোট প্রাণ যারা এখনো পৃথিবীর আলো দেখেনি, চোখ ফোটেনি, তাদের এইভাবে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। খুব খারাপ জিনিস এটা। সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর এস.কে. বর্নওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত। অন্যদিকে অম্লান ঘোষ, consultant physician of gastro, thyroid and diabetologist, MBBS, SSKM Hospital, MD Internal Medicine, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437। Utkarsh Enclave, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkarsh Enclave, G+4 residential complex with ultra-modern facilities. Utkarsh Enclave রয়েছে 24/7 lift facilities, water supply and power backup. The project under CCTV surveillance with 24 hours private security. সুতরাং আর দেরি কেন? আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ, project site SP Mukherjee Road, Murgasol, and for more details visit our city office, Nirvay Infra Developers, Multi-Mongol Plaza, GT Road, Asansol. Phone number 8918584440.